গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
রাধে রাধে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রীহেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্টকর্মণে अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে। একাদশ অধ্যায়ের কি নাম? বিশ্বরূপ দর্শন যোগ। দর্শন যোগ। হ্যাঁ, হরি বল। প্রথম দিকে 6টা অধ্যায়ের কি নাম? অর্জুন বিষাদ যোগ, তারপরে হচ্ছে সাংখ্য যোগ। বলো বলো, আমার সাথে সাথে বলো। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, কর্মযোগের পরে জ্ঞান জ্ঞান যোগ, যোগ, তারপরে তারপরে কর্মসন্ন্যাস যোগ। কর্মযোগ, কর্মসন্ন্যাস হলে তবে গিয়ে ধ্যান হবে, তাই ধ্যান যোগ। ধ্যান যোগ। এনাম করে মনে রাখতে হবে। আমি গুরুদেব প্রথমেই বলেছেন যে জ্ঞানের ভিত্তি হচ্ছে বিষাদ বা বিরক্তি বা বৈরাগ্য, তাই জন্য অর্জুন বিষাদ যোগ প্রথমেই। আমাদের যেন মুখস্থ না হয়, একটা যুক্তি থাকে যেন প্রত্যেক মনে রাখার মধ্যে, তাহলে আর আমাদের মুখস্থ করে বলতে হবে না। তাহলে প্রথমেই হচ্ছে অর্জুন বিষাদ যোগ। তো অর্জুন বিষাদ যোগের পরে কি? গীতার মূল সার, একদম ডাইরেক্ট অ্যাটাক করছেন ভগবান। অর্জুনের অজ্ঞানে ডাইরেক্ট অ্যাটাক করছেন প্রথমে, কোনো কোনো মায়া রাখছেন না তিনি। তাই জন্য সাংখ্য যোগ দিয়ে প্রথমেই তার ওই ক্লীবতাকে তিনি হরণ করতে চাইছেন বলে সাংখ্য যোগ। সাংখ্য যোগই হচ্ছে গীতার সার। তো সাংখ্য যোগ প্রথমেই, আর সেটারই ব্যাখ্যা গোটা গীতার বাকি অধ্যায়গুলোর মূলত। তো সাংখ্য যোগ করে কি হবে বলে, যে সাংখ্য যোগ তো এমনি এমনি তো সেটাকে উপলব্ধি করা যাবে না, তোমাকে কিন্তু কর্ম করতেই হবে। গুরু ভগবান বলছেন, আমি কোনো ধর্মই জড়তাকে পছন্দ করি না। কোনো ধর্মেই কোনো পন্থাতেই জড়তাকে আমার পছন্দ নয় বিন্দুমাত্র। যে তুমি জড় হয়ে যাবে তাহলে চলবে না, তোমায় কর্ম করতে হবে। তাই সাংখ্যযোগের পরেই কি কর্মযোগ। কর্মযোগের পরে সাংখ্যযোগ হলো। সাংখ্যযোগে তো সব আছে, জ্ঞান যোগ আছে, কর্মযোগ আছে, ভক্তি যোগ আছে, মূলত জ্ঞান যোগ। কর্মযোগের পরে এবার একটা জ্ঞান পাওয়া যায়। কর্ম করতে করতে আমরা যে জ্ঞানটা আহরণ করেছি, সেটা যখন আমরা কর্ম করতে যাই, তখন সেই জ্ঞান থেকে ফিল্টার হয়ে 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 আমাদের ভেতরে সেটা প্রবেশ করে। যখন আমরা কর্ম করি ততক্ষণ হয় না কিন্তু। তো তাই জন্য জ্ঞান যোগ। হ্যাঁ, তারপরে জ্ঞান যোগ।
এই জ্ঞান যোগ হওয়ার পরে কি হয়, ঠিক ঠিক কর্মসন্ন্যাস হয়। ঠিক ঠিক কর্মসন্ন্যাস মানে কর্মের যে ফল, সেই ফলের সন্ন্যাস। কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ নয়, কর্মসন্ন্যাস মানে কর্মের যে ফলের অভিলাষ, সেইটার সন্ন্যাস, সেইটার সম্যক ন্যাস। তো সেটাকে বলে কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস হওয়ার পরেই, কর্মের ফলের আশা ত্যাগ করলেই, তার ভোগ ইচ্ছা ত্যাগ করলেই কি হয়, ঠিক ঠিক ধ্যান হয়। ঠিক ঠিক ধ্যান হয়, নাহলে ধ্যান হয় না। এই ধ্যান যোগ, এই ছটা, এরপরে আমরা বাকি ছটাও পড়বো আস্তে আস্তে। তো এইভাবে যুক্তি দিয়ে করলে আমাদের মনে থাকবে, আমাদের মুখস্থ করতে হবে না, তাই না বলো? আমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না, একটু যুক্তি যদি আমরা খাটাতে পারি। তো এবার ধ্যান করে, ধ্যান থেকে কি আবিষ্কার হয় না, ধ্যান থেকে আমরা আমাদের যে ধ্যেয় বস্তু, তার আমরা বিশেষ জ্ঞান পাই। আমরা বিশেষ জ্ঞান পাই, তার আগে একটা জ্ঞান ছিল আমাদের, কিন্তু আমাদের যিনি ধ্যেয়, যাকে আমরা ধ্যান করি, যে বস্তু আমার ধ্যেয়, তার প্রতি আমার একটা বিশেষ জ্ঞান হয়। তার বিশেষ জ্ঞান হয়, তো সেটাকে বলে বিজ্ঞান যোগ। সেটাকে বলা হয় বিশেষ জ্ঞান, বিজ্ঞান যোগ। সেই বিজ্ঞান যোগের পরে আমাদের অক্ষর ব্রহ্মযোগ। কে অক্ষর, কে ক্ষয়হীন, আমরা সেটা বুঝতে পারি, তার সাথে আমাদের বোধ হয়, তার যোগ হয়। কে ক্ষয়, কার ক্ষয় আছে আর কার ক্ষয় নেই, যার ক্ষয় নেই সেই অক্ষর, তো তার বোধ হয়, তাই জন্য অক্ষর ব্রহ্মযোগ। আর এই অক্ষর ব্রহ্মযোগের পরে আহ, যখন বোধ হয়, তখন সেটাকে একটুখানি লুকিয়ে রাখতে হয়। তখন সেটাকে একটুখানি, সেটা অত্যন্ত গুহ্য বিষয়। হ্যাঁ, ওটা অত্যন্ত গুহ্য বিষয়। তাই জন্য রাজগুহ্য এবং রাজবিদ্যা যোগ। কি রাজবিদ্যা, কি শেখা উচিত আমাদের, বিদ্যার সব থেকে বড় কি? তাই রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। তারপরে হচ্ছে আমরা, অর্জুন জিজ্ঞেস করেন ভগবানকে, সবই তো বুঝলাম, কিন্তু তাহলে আপনাকে আমি কি করে স্মরণ করব, কি রূপে আপনাকে আমি মনন করব? তো তখন ভগবান তার বিভূতির দর্শন করাচ্ছেন, বিভূতি সকল তিনি বলছেন। তাই দশম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ। বিভূতি যোগের পরে ভগবান এত বিভূতির কথা বললেন, বললেন এসব তো একবারে আমি কি করে দেখতে পাই? আপনি যে বলছেন যে অর্জুন তোমার এত কিছু জানার প্রয়োজন নেই, এই সমস্ত কিছু যা যা দেখছো সেটা আমি আমার এক অংশে ধারণ করে রেখেছি, তুমি এইটা খালি জেনে নাও, আর সেই আমিই তোমার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু অর্জুনের যেন একটু সন্দিগ্ধ মন, বলছে না না, এটা ঠিক মানা যাচ্ছে না। তুমি শ্রীকৃষ্ণ দুই হস্তপদ বিশিষ্ট মনুষ্য আকারে, তুমি বলছো তোমার এক অংশে গোটা বিশ্ব স্থিত হয়ে আছে, আমি এটা ঠিক মানতে পারছি না। এটা আমি ঠিক মানতে পারছি না। তাই ভগবান কৃপা পরবশ তাকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। এই বিশ্বরূপ দর্শন হলে, দেখো ভক্তি, তাই জন্য ভক্তির শুরুটাই হচ্ছে সাম্যতা। কি অদ্ভুত, দেখো ভাব গুরুদেব দিচ্ছেন। সাম্যতা যতক্ষণ না আসছে ততক্ষণ ভক্তি নেই। ততক্ষণ ভক্তির যাজন করতে হয়। হম ভক্তির প্র্যাকটিস করতে হয়, সাধনা করতে হয়। ততক্ষণ আমার মধ্যে ভক্তি জাগেনি, এইটারই বিশ্বাস রাখতে হয় যে সর্বত্র ভগবানের সেই ভগবানেরই লীলা, লীলা কৈবলোত্তম, লীলা কৈব লীলা কেবলম, ভগবানের শুধু ভগবানেরই লীলা চলছে। এই বোধ যতক্ষণ না আসছে ততক্ষণ ভক্তিও ঠিক ঠিক পুষ্ট হচ্ছে না। তাই জন্য ভগবানের বিশ্বরূপ দর্শন করানো অর্জুনকে, যাতে অর্জুন
ঠিক ঠিক ভক্ত হতে পারে, তার সমস্ত অহংকার যাতে ধুয়ে ধুয়ে মুছে যায়, দিয়ে সে যেন ঠিক ঠিক ভক্ত হতে পারে। তাই জন্য দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ। এইভাবে আমরা মনে করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমাদের মুখস্থ করতে হবে না গীতার শ্লোকগুলোকে। তো দ্বাদশ অধ্যায় আমরা পড়বো। তো এখন আমরা যেটা আছি সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগের, আজকে আমরা 47 নম্বর। ও দেখো, এসব বলতে বলতেই সময় চলে গেল। তাহলে আগামী কালকে কেউ শ্লোকগুলো বলো। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো 47 নম্বর শ্লোক। মায়া প্রসন্নেন তবর্জুনিদম রূপম, মায়া প্রসন্নেন তবর্জুনিদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ। মায়া প্রসন্নেন তবর্জুনিদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ। তেজোময়ম বিশ্বনমন্তমাদ্যম, তেজোময়ম বিশ্বম অনন্তমাদ্যম, यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम्, यन्मे त्वदन्येन न दृष्ट्वपूर्वम्, मया प्रसन्नेन तवर्जुनेदं रूपम् परं दर्शितमात्म योगात्। तेजोमयं विश्वम् अनन्तमाद्यम्, यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम्, मया प्रसन्नेन तवार्जुन एदम, तवार्जुन एदम रूपम, রয়ে দীর্ঘ আছে বলে রূপম, परम दर्शितम आत्म योगात, दर्शितम आत्म योगात। तेजम अयम, तेजम अयम विश्वम, विश्वम अनंत, विश्व विश्व नয় विश्वम अनंत्यम आद्यम, विश्वम अनंत्यम आद्यम, यन्मे यन्मे त्वदन्येन, त्वदन्येन, त्वदन्येन न दृष्ट्वा, न दृष्ट्वा पूर्वम, পয় দীর্ঘ তাই পূর্বম। অর্জুন, হে অর্জুন, মায়া প্রসন্নেন, আমি প্রসন্ন হয়ে, মে আমার, আত্মযোগাৎ স্বীয় সামর্থ্যে, ইদম পরম এই অত্যন্ত, তেজময়ম তেজপূর্ণ, আদ্যম অনন্তম আদিভূত অনন্ত, বিশ্বরূপম বিশ্বরূপ, তব তোমাকে, দর্শিতম দেখালাম, ইয়াত ইয়া তদান্যেন তুমি ব্যতীত, ন দৃষ্টপূর্বম পূর্বে আর কেউ দেখেনি। অর্জুন যখন অত্যন্ত ভীত হলেন তখন ভগবানকে জিজ্ঞেস করলেন যে, হে প্রভু আপনি কে? দেখেছি আমরা যে অর্জুন জিজ্ঞেস করছেন ভগবানকে, উগ্রধারী আপনি কে, এবং এখানে আপনার আসার উদ্দেশ্য কি, আপনার উদ্দেশ্য কি, আপনার বৃত্তি কি, তাই না বলছেন তিনি, আপনার বৃত্তি কি, আপনার উদ্দেশ্য কি এখানে আসার, আপনি কে? তখন ভগবান বলছেন, আমি তোমাকে এখানে আমার কালের রূপ দেখাচ্ছি, সংহারকারী যে কাল, আমার কালও একটা আমার রূপ, আমার কাল একটা প্রবৃত্তি, আমার বৃত্তি একটা কাল,
সেই কালের রূপ আমি তোমাকে দেখাচ্ছি। এই কথা শুনে অর্জুন অত্যন্ত ভয়াভয়, অত্যন্ত তার সেই ভয়াল রূপ, কালের ওই ভয়াল রূপ দর্শন করে অত্যন্ত হতচকিত হয়ে গেলেন ভগবান অর্জুন। এবং তিনি বারবার অর্জুন ভগবানকে বলছেন, হে প্রভু, আপনি প্রসন্ন হন, আপনি প্রসন্ন হন, আমি আপনার সেই চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই। তখন ভগবান কি বলছেন? শ্রী ভগবান বাচ, ময়া প্রসন্নেন তব রজোনিদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ তেজময়ম বিশ্বম অনন্তমদ্যম যন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে স্বীয় সামর্থ্যে যোগ প্রভাবে এই অত্যন্ত তেজপূর্ণ সকলের আদি অনন্ত বিশ্বরূপ তোমাকে দেখালাম। তুমি ব্যতীত এই রূপ পূর্বে আর কেউ দেখেনি। তো ভগবানের বলার উদ্দেশ্য এখানে যে অর্জুন, তুমি ভয় খাচ্ছ কেন? তুমি আমারই তো রূপ, আমি তো বলছি এটা আমারই রূপ, তুমি কেন ভয় খাচ্ছ? আর তোমার ভয়ের কারণ আমি বুঝতে পারছি। তুমি ভাবছো বোধহয় যে আমি তোমার উপরে রেগে গেছি। এটা হয় মাঝে মাঝে, তাই না? কেউ কিছু বলে, তার তখন নিজের স্থিতি বলে, অন্যরা ভাবে বোধহয় সামনের মানুষ রেগে গেছে। না না, রাগার কারণে বলার জন্য নয়। আমি বলছি না, ভগবানও বলছে না। তোমরা বলবে তুমি বলছো এটা বানিয়ে, না না একেবারে নয়। দেখো, মায়া প্রসন্নেন তবার ইউনিদম রূপম দর্শিতম, আমি অত্যন্ত প্রসন্ন হয়ে তোমাকে আমার রূপটা দেখাচ্ছি মাত্র। তাই ভয় খেও না অর্জুন, আমি কারোর প্রতি কোনো ক্রোধ নেই আমার, আমার কারোর প্রতি কোনো দেশ ভাব নেই। কারণ এই বিশ্ব চরাচর যেখানে তুমি আছো সেও আমি। তাই তোমার কার প্রতি আমি ক্রোধ করব? নিজের প্রতি নিজের কারোর ক্রোধ হয় নাকি? নিজে যখন কেউ জীব কামড়ে ফেলে, সে কি দাঁত ভেঙে দিতে চায়? ইস, জীবটা কামড়ে ফেলো, চলা যে দাঁতটা ভেঙে দিই। কেউ কি করে বলো? তো তেমনি ভগবানেরও তাই দশা। তো সৎ মহাপুরুষ যারা হন, তাদেরও যে ক্রোধ আমরা দেখতে পাই কারোর প্রতি, তারাও যে কখনো কখনো ক্রোধ করেন। কোন ঋষি মহারিষি, কোন সদ্গুরু ভগবান যখন কাউকে বকাঝকা করেন, জানবে তারা তারা তাদের চোখে কোথাও দ্বৈততা নেই। আমরা ভাবি যে ও বাবা, উনি কি রেগে গেছেন, সবাইকে বকছেন। না না, ওনার ওই বকার মধ্যেও সামনের জীবের কল্যাণ লুকিয়ে আছে, মঙ্গল লুকিয়ে আছে। এটা বোঝার ক্ষমতা সেই জীবের নেই, কিন্তু এনার তো আছে, তিনি তো জানেন, ভগবান তো জানেন। হ্যাঁ, ভগবান নিজের ভগবত তত্ত্বকে খুব ভালো করে জানেন। তাই জন্য কোন সৎ মহাপুরুষ যখন ক্রোধ করেন, তখন 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 মাথা নিচু করে সেই ক্রোধকে সয়ে নিতে হয়, কারণ এতে আমার কল্যাণ লুকিয়ে আছে। দেখো না তুমি, পুরাণেও দেখবে যত বড় বড় মুনি ঋষিরা যত শাপ দিয়েছেন, সেই শাপে কোথাও না কোথাও কল্যাণই হয়েছে সেই জীবের, কোথাও কারোর অকল্যাণ হয়নি। ক্রোধ করে যেখানে যেখানে মুনি শাপ দিয়েছেন, সেখানে সেখানে জীবের দেখো, নয় একজন সেই জন্মেই, নাহলে পরের জন্মেই সে সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছে। না জানি তার কত কত কোটি কোটি আরো জন্ম লেগে যেত। হ্যাঁ, কিন্তু এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়, অথচ আমরা প্রশ্ন করি, আমরা জানি না তো, আমাদের সৎসঙ্গ নেই তো, আমরা জানি না ঋষি মহাত্মাদের শক্তির ক্ষমতা, তাদের তাদের কারুণ্যের স্থিতি, তাদের হৃদয় হচ্ছে বলে নবনীত সমানা। ঋষি মহানিষিদের ওপর থেকে ওরম দেখতে লাগে তোমাদের, যে তারা গালাগালি করছে, তারা ওরকম উগ্র ব্যবহার করছে, তারা হয়তো তিরস্কার করছে, ওটা তাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য, তাদের ভাবটাকে কেউ যেন চুরি করে না নিয়ে চলে যায়। কিন্তু তাদের ভেতরটা একেবারে গলিত মাখন বলা হয়, নবনীত। নবনীত মানে নবনীত মানে হচ্ছে মাখন। তো হ্যাঁ, নতুন তৈরি যে নবনীত, তাদের হৃদয়ের স্থিতি ওই নবনীতের মধ্যে, এতই কোমল, এতই সরল, এতই 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 কি বলবো, আহ, এতই স্নিগ্ধ,
এবং অত্যন্ত অনুভূতি প্রবণ হন ওনারা। তুমি ভাববে যে ওনারা হয়তো দেখাচ্ছেন না, তুমি হয়তো কাঁদছো কিন্তু উনি চুপ, হয়তো শান্ত, কিন্তু তোমার যে যন্ত্রণা তার হয়তো শতগুণ যন্ত্রণা তার বুকে বাজছে। এতটাই তারা তাদের হৃদয়ে আহ করুণ হয়। কিন্তু সে যদি তোমাকেও তোমার সাথে কাঁদতে শুরু করে, তাহলে তোমার লাঠি হয়ে দাঁড়াবেটা কে? তুমি কাকে সাহারা নিয়ে দাঁড়াবে? সেই বলে না, একটা গান ছিল সুমন চট্টোপাধ্যায়ের, বন্ধু তুমি কেঁদো না, আমারও কান্না আছে, কাঁদি না তোমারই জন্য, তুমি ভেসে যাও পাছে। তোমরা শোনোনি, অনেক আগের গান, তোমাদের বয়সে আমাদের সময়ের গান এ বলতে হয়, हमारा जमाना का गाना ही है। তো সুমন চট্টোপাধ্যায়ের গান, খুব সুন্দর গান। তো দেখো এরকম, তো ভগবান বলছেন, হে অর্জুন, তুমি বারবার বলছো যে আপনি প্রসন্ন হন, আপনি প্রসন্ন হন, কিন্তু ওরে ভাই, হ্যাঁ, ওরে আমার মা, ওরে আমার বোন, আমি নিরন্তর প্রসন্ন, কিন্তু প্রিয় ভাই আমার, আমি যে বিশ্বরূপ তোমাকে দেখছি তার ভীষণ বিকট রূপ দেখে তুমি ভীত হয়েছো, তা আমি ক্রোধান্বিত হয়ে তোমাকে দেখাতে চাইনি, আমি দেখাইও নি, আমি তো তোমাকে আমার রূপটা দেখাচ্ছি, আমি অত্যন্ত প্রসন্ন চিত্ত, আমি অপ্রসন্ন হই না কখনো, আমি প্রসন্ন চিত্তে তোমাকে এই বিশ্বরূপ দেখিয়েছি, এতে তোমার কোনো যোগ্যতা, তোমার কোনো উপযুক্ততা, তোমার কোনো ভক্তির গাঢ়তা, এই কোনোটারই কোনো প্রয়োজন নেই আমার। গুরুদেব বলছেন, কৃষ্ণম বন্দে জগৎগুরু, যে এসবের আমার প্রয়োজন নেই, এসবের আমার প্রয়োজন নেই, আমার এর কোনো তোমার কোনো অধিকারের আমার আমার অধিকারিত্বেরও প্রয়োজন নেই। তাই যারা সদ্গুরু হন, তারা কৃপা বৃষ্টি শিষ্যের অধিকারের উপরে নির্ভর করে তারা কৃপা বৃষ্টি দৃষ্টি দেন না, তারা তাদের অহৈতুকী দয়া, অহৈতুকী দয়া, সম্পূর্ণ অহৈতুকী দয়ার কারণে তার আশ্রিত জনের প্রতি কৃপা করেন। আশ্রিত জনের কোনো অধিকারে নয়, আশ্রিত জনের কোনো কোনো কর্মে খুশি হয়ে তার প্রতি কৃপা দৃষ্টি এরকম নয়। কারণ ভগবান যদি আমাদের দোষ দেখতে চান, তাহলে আমরা কিছুই বেঁচে থাকি না। যেমন কম্বলের যদি তুমি রোঁয়া বাঁচতে থাকো, তাহলে কম্বল বলে কিছু থাকবে কি? তেমনি আমরাই এতটাই দোষের আকর, আহ, যে আমাদের যদি ভগবান দোষ দর্শন করেন, গুরু ভগবান, তাহলে আমরা কোনোদিনই কৃপা পাওয়ার যোগ্য নয়, কোটি কোটি বৎসর চলে গেলেও আমরা কৃপার যোগ্য হতে পারবো না। তো এটা তার অহৈতুকী দয়া। তো এইখানে ভগবান বলছেন, হে অর্জুন, এটা তোমার কোনো অবদান নেই, তোমার বদান্যতা, তোমার ভক্তির বহিঃপ্রকাশ, তোমার কোনো যোগ্যতার এখানে প্রয়োজন নেই, আমি অত্যন্ত কৃপা পরবশ হয়ে, স্নেহ পরবশ হয়ে তোমাকে আমি এতই ভালোবাসি এবং আমি তোমাকে গ্রহণ করেছি, তাই জন্য আমি তোমাকে দয়া করে আমার ওই রূপগুলোকে দর্শন করাচ্ছি, যাতে যাতে তোমারই মধ্যে স্থিত যে ভক্তি, তোমারই মধ্যে দেওয়া যে গুরুদেব বলেন যে প্রত্যেক জীবের অন্তঃকরণে কি আছে না, মধুগর্ভ কুসুমের মতো ভক্তি লুকিয়ে আছে। যেমন প্রত্যেক ফুলের ভেতরে মধু আছে, সে নিজেই জানে না, সে নিজেই জানে না। তো প্রত্যেক জীবের হৃদয়ে মধুগর্ভ আহ কুসুমের মতো, কুসুমের মতো ভক্তি আছে। সেই ভক্তি যাতে জাগরিত হয় তোমার, কারণ পরের 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 অধ্যায়ে আমি ভক্তিযোগ বলতে যাব তোমাকে, আমি ভক্তি শেখাবো তোমাকে, সেখানে সেখানে তোমায় দীন হতে হবে, সেখানে তোমার সমস্ত অহংকার বৃত্তিগুলোকে তোমাকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। তাই সেই ভক্তিযোগ যাতে জাগে তোমার ঠিক ঠিক ভাবে, চাই সেই পাত্রতা করানোর জন্য আমি দয়া পরবশ হয়ে আমি এই বিশ্বরূপ দেখাচ্ছি তোমাকে।
তুমি তো বিভূতি ও যোগ সম্বন্ধে জানতে চেয়েছিলে। আমি সেই বিভূতি ও যোগ সম্বন্ধে বর্ণনা করেছিলাম তোমায়, এবং বলেও ছিলাম যে তোমার এত কিছু জানার প্রয়োজন নেই। কোনটা দুটো দিক বলেছি না, আমরা দুটো দিক দেখি, যে যদি শান্তি পেতে চাও তাহলে কি করতে হবে, না বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংস চরতি নিঃস্পৃহ নির্মম নির অহংকারো সা শান্তিম অধিগচ্ছতি। এটা করা, এটা করতে পারতে হবে। যদি করতে চাও, যদি শান্তি পেতে চাও তাহলে করো এগুলোকে। তুমি করতে চাও না, তুমি তো কর্তা না। হ্যাঁ, আমি তো কর্তা না, আমি এটা করি, আমি সেটা করি, আমি সেটা করি। তো এখনো তুমি বলছো যে আমি এমন কি করব, হে গুরুদেব তুমি আমাকে বলে দাও আমি এমন কি করব যে আমি শান্তি পেতে পারি। তার মানে এখনো তোমার কর্তব্যতা আছে, তুমি আমার প্রতি শরণাগত নও। হে প্রভু, তুমিই আমার শান্তি দেবে, এটা তোমার বলার এখনো ক্ষমতা নেই। তুমি ভিক্ষা চাইছো না, এখনো তুমি উপায় চাইছো, এখনো তুমি রাস্তা চাইছো। এই প্রভু বলে দাও আমি কি করলে আমি শান্তি পাই। তাই গুরু ভগবান বলছেন বিহায় কামান, তাহলে করো, কামনাকে ত্যাগ করো সমস্ত জায়গা থেকে। হ্যাঁ, কামনা ত্যাগ করে তুমি তোমার কাজ করো। পুমাংস চরতি নিষ্প্রিয় হও, তুমি নিষ্প্রিয় হও তোমার কর্মের দ্বারা। তুমি কর্ম তোমার, তুমি কর্তা না, তুমি নিজেকে নিষ্প্রিয় করো। আর কি করো, পুমাংস চরতি নিষ্প্রিয় নির্মম, তোমাকে নির্মম হতে হবে। হ্যাঁ, তুমি কর্তা, তুমি তুমি নিজের 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 বলে তুমি নির্মম হয়ে দেখাও দেখিনি। কারোর প্রতি কোনো মমত্ব বুদ্ধি নেই তোমার। তোমাকে নির্মম হতে হবে, নিষ্প্রিয় নির্মম নির অহংকার করো। করো, নির অহংকার হও, দেখবে শান্তি শান্তি। এই শিষ্য গেল, হ্যাঁ আমি করতে পারবো, কোনো ব্যাপার না, এটাও কোনো ব্যাপার, আমি এক্ষুনি নির্মম হয়ে যাব। অনেক কিছু করে টোরে দেখলো যে না, এটা আমার দ্বারা হবে না, হবে না, এটা হয় না। যতক্ষণ না, তাই বলছেন গুরুদেব, সময় থাকতে গুরুর হাতটি ধরো চলি। সময় যতদিন আছে গুরুর হাতটাকে ধরে নাও, নিজের নিজের উপরে অত ভরসা রেখো না। কারণ তুমি পারবে না, তোমার ক্ষমতা নেই জানেন গুরুদেব। কিন্তু যতক্ষণ কর্তাপনতা আছে, তুমি খুব ছটফট করছো তো, তাই জন্য গুরুদেব একটু বাজিয়ে নেন, ঠিক আছে একটু ঘুরে আয়। যখন আসবে শিষ্য তখন কি বলবে তুমি, তখন কি বলবে? তখন গুরু ভগবান বলছেন, দেখো তোমরা এখনো ব্যবহার করতে পারছো না শ্লোকগুলোকে, পরের শ্লোকটাই তো বলবেন, ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তুমি সব কিছু ছেড়ে একমাত্র আমার শরণ নাও, তুমি শাশ্বত শান্তি পথ পাবে। তুমি গুরুদেবের শরণ নাও, নিজের চেষ্টার প্রতি খুব বেশি অহং করো না, চেষ্টা করো নিশ্চয়ই। তাই তোমাকে আমি তখন বলেছিলাম, হে অর্জুন, যে আমার একাংশে আমি এই সব কিছুকে ধারণ করেছি, তুমি এত চিন্তা করো না। কিন্তু এই সকল বিভূতি যখন তুমি বলছিলে যে উম, তোমার এক জায়গায় ধারণ করা সম্ভব কি করে, তুমি এত বড় যোগী, এটা আমার যেন বিশ্বাস হচ্ছে না। তোমার এই যোগ বল আমার বিশ্বাস জাগাতে তুমি এমন কিছু করো, তোমার সেই এক স্থিতিতে এই সব কিছুর সমস্ত বিভূতির দর্শন আমাকে করাও প্রভু, যাতে আমার বিশ্বাস জন্মায়। হুম? তাই তাই এখানে শ্রীকৃষ্ণ কৃপা করে অত্যন্ত প্রসন্নতার সাথে অর্জুনকে এই রূপ দেখাচ্ছেন, যে যেখানে বিশ্ব চরাচরের সবকিছু, সমস্ত কিছু ভগবানের এক একটি অংশে অবস্থিত। তাই তিনি অনন্ত অনন্ত সৃষ্টি এবং আদি অনন্ত, আদি অন্তহীন
এই ক্রীড়া, ভগবানের এই লীলাকে তিনি ভগবানের শরীরে দর্শন করাচ্ছেন অর্জুনকে। হে অর্জুন, এই বিশ্বরূপ আমি অন্য কাউকে আর দেখাইনি আগে, এইরকম রূপ আমি আগে কখনো দেখাইনি। আমি দেখিয়েছি। আমি ছোটবেলায় আমি রামচরিত্রেও দেখিয়েছি, আমি কৃষ্ণ চরিত্রেও যখন বাল্যলীলায় আমি যশোদা মাকে দেখাচ্ছি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মুখে। আহ, এবং সেখানে সেখানে আমি ভারতবর্ষ দেখাচ্ছি, সেখানে আমি গোকুল দেখাচ্ছি, সেখানে আশ্রম দেখাচ্ছি, আর সেখানে দেখছি যে সেখানে যশোদা মা গোপালকে বকছেন। এই দেখে যশোদা মায়ের মাথা খারাপ হয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো আমি যে দেখাইনি তা নয়, আমি দেখিয়েছি, কিন্তু এই বিভৎ স্বরূপ আমি দেখাইনি। এই কালের বিভৎ স্বরূপটা আমি দেখাইনি কখনো কাউকে, যেখানে তুমি উগ্র করাল লেলিহান আহ আগুনের মধ্যে সমস্ত কিছু প্রবেশ করছে। এই বিশাল বিরাট বিকট উগ্র রূপ আমি আগে কখনো দেখাইনি, তাই হয়তো তুমি ভয় খেয়ে গেছিলে। কিন্তু এটা দেখানোর মানে হচ্ছে যাতে তুমি আমার কথাগুলোকে বিশ্বাস করো। তুমি তো বিশ্বাসই করছো না আমার কথাগুলো, তুমি তো শুনছোই না। হুম? তুমি তো যখন বলো তখন তো তুমি কখনো এদিকে দেখছো কর্ণ কি করছে, ওদিকে দেখছো যুধিষ্ঠির ভাই ঠিক আছে কিনা, তোমার মাঝে মাঝে একটু ঘুম পেয়ে যাচ্ছে, হাই হাই তুলে নিচ্ছ। তুমি তো এইসব করছো, তুমি তো আমার কথা শুনছো না অর্জুন। তুমি ভাবছো যে এগুলোর সাথে সাথে এগুলো করলে হবে, তাই জন্য আবার তুমি জিজ্ঞেস করছো হ্যাঁ কি যেন বললেন একটা আপনি খানিকক্ষণ আগে। তখন আমি আমি তো তোমাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছি, এবার তোমাকে আমি বকতেও পারছি না সেভাবে। কেউ কেউ বকে, তাদের তো নেই সেই স্থিতি, কিন্তু আমি তো প্রসন্ন নিরন্তর, আমি তো আত্মকাম, আমি তো পূর্ণ কাম, আমি কি করে ক্রোধ দেখাই তোমাকে? তাই আমি তোমাকে আমার আবার সেই কালের রূপ দেখাচ্ছি, কারণ তুমি বারবার ভুলে যাচ্ছ। না না, সাংখ্যযোগ করেই শেষ করে দেওয়া উচিত ছিল ভগবানের। অর্জুন বললেন ইনাফ সাংখ্যযোগ। অর্জুন এত ডিপলি সাংখ্যযোগ যদি শুনে যায় কেউ, সে বলবে যথেষ্ট, ব্যাস আর কিছু দরকার নেই আমার। কাল থেকে আমি বুঝতে পেরে গেছি সংসার কি, আমি কি, ভগবান কি, সংসার কি, আমি তো সাংখ্যযোগেই বলে দিয়েছি সবকিছু। তাহলে অর্জুনের এত প্রশ্ন থাকার কথা নয়, কারণ অর্জুন কনসেন্ট্রেটেড নয়। তাকে সময় লাগছে তার কনসেন্ট্রেশন মধ্যে, সে মনন করছে না, তাই জন্য বারবার সে ভটকে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন সংসারের জায়গাগুলোতে, হোঁচট খাচ্ছে, বারবার বারবার হোঁচট খাচ্ছে, কারণ আর সেই স্থিতি নেই। কিন্তু অর্জুন বলছে যখন এবার প্রসন্ন হও, এবার প্রসন্ন হও, তুমি রেগে যাওনি তো, তুমি প্রসন্ন হও। বলছে না না, আমি তো নিরন্তর প্রসন্ন, আমার বিশ্বরূপ অত্যন্ত তেজপূর্ণ, তাই দিয়ে মিলে যাচ্ছে, তাই জন্য আমি হাসছি। আমার হাসার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যেমনটা ভগবান বলছেন, পরমহংস ঠাকুর রামসুখদাসজি মহারাজ যেমন বর্ণনা করছেন, আমিও তোমাদের ঠিক সেরকম বর্ণনা করছি। এটা মিলে যাচ্ছে বলে জানি না, এটা আমি পড়িনি, আমিও প্রথম পড়ছি, পড়তে পড়তে তোমাদেরকে বোঝাচ্ছি। তো মিলে যাচ্ছে বলে তাই জন্য হাসি পেয়ে যাচ্ছে। আবার আমার বিশ্বরূপ অত্যন্ত তেজপূর্ণ, তাই দিব্য দৃষ্টি লাভ করেও তুমি একে দুর্নিক্রিয় বলে অভিহিত করছো। কারণ তুমি, তোমাকে দিব্যচক্ষু দেখানোর পর, তোমাকে দিব্যচক্ষু দেওয়ার পরেও তুমি আমাকে ঠিক ঠিক করে অনুসরণ করতে পারছো না। তুমি এই রূপকে স্বয়ং বিশ্বরূপ বলছো, বিশ্বমূর্তি বলছো, ইত্যাদি নামে সম্বোধন করছো। দেশ কাল প্রভৃতির দৃষ্টিতে আমার বিশ্বরূপের কোনো আদি নেই, কোনো অন্ত নেই। এটি সকলের আদি এবং এ নিজে স্বয়ং অনাদি। আমার বিশ্বরূপ তুমি ব্যতীত আর কেউ দেখেনি অর্জুন, কারণ বিশ্বরূপের এই চেহারা, এই উগ্র রূপ, এই বিশাল করাল রূপ আর কেউ দেখেনি, এটা বলার উদ্দেশ্য। কারণ এই যে সংসারে, এই যে সংসারে যা হচ্ছে, তার সবকিছুকে তার সবকিছুকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা আমরা কি করি, সবকিছু ভগবানের ইচ্ছা বলে মেনে নেওয়াটাকে যেন আমরা আহ, আমরা মানতে পারি না।
আমরা মানতে পারি না, কারণ আমাদের অহম বর্তমান আছে। তো আমাদের অহম বর্তমান আছে, আর সেই অহমের কারণে মিথ্যা অহংকার, সেই অহমের কারণে আমরা জীবাত্মা হয়ে আছি। আর আমরা জীবাত্মা হয়ে আছি সেটাই তো আমরা বুঝি না। হ্যাঁ, আমরা কি হয়েছি, আমরা দেহাত্মিক ভাব হয়ে আছে আমাদের। তাই সেই দেহাত্মিক ভাবে আমরা সবকিছুর ব্যাখ্যা করি। তাই জন্য আমাদের বোধ হয় না যে সবকিছুই ভগবানের লীলা। আহ, আমরা তাই ভাবি যে সেই সময় ভগবান কোথায় ছিলেন, বা ভগবান এটা কি করে করলেন। আহ, এটা আমাদের অহং থেকে আমরা প্রশ্ন করি, তাই না? আমাদের সেই বোধ হয় না। সেই বোধ জাগানোর জন্যই উম, যতক্ষণ এই বোধ জাগবে না, ততক্ষণ ঠিক ঠিক ভক্তি যোগও হবে না। তাই বলে যে ভজন শুরুই হয়নি এখনো, নাম জপ শুরুই হয়নি এখনো, যতক্ষণ নাম জপ করতে হয়। যতক্ষণ করতে হয়, যখন ভগবানের চিন্তন করতে হয়, যতক্ষণ পুজো করতে হয়, ততক্ষণ এখনো প্রবেশই হয়নি তোমার ভক্তি যোগে। যতক্ষণ হতে শুরু করে, হতে, কথার দিকে খেয়াল রাখছো আশা করি, যখন হতে শুরু করে, তার জন্য যেমন ভগবান বলছেন এইটা করার জন্য আমি অন্য কোনো কিছুর সাহারা নিইনি, অন্য কিছুর আশ্রয় নিইনি, আমি আমার নিজের সামর্থ্যে তোমাকে আমি এই বিশ্বরূপকে দর্শন করাচ্ছি। হ্যাঁ, এবং সেটা তোমার প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে, তোমার প্রতি দয়া পরবশ হয়ে। তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি ভীত হয়ে না, তুমি সন্ত্রস্ত হয় না, তুমি এই বিশ্বরূপ প্রদর্শনের পেছনে যে আমার উদ্দেশ্য, সেইটাকে বোঝার চেষ্টা করো। যা তোমার যা তোমার জিজ্ঞাসু মন বারবার জিজ্ঞেস করছে আমাকে, যা তোমার জিজ্ঞাসু মনের কারণে সেই মন সরল হচ্ছে না, সোজাভাবে আমার কথাগুলোকে বিশ্বাস করতে পারছে না, সেই বিশ্বাসটাকে জাগানোর জন্য এই বিশ্বরূপ তোমাকে আমাকে দেখাতে হলো। এর জন্য তুমি ভীত হয়েও না, সন্ত্রস্ত হয়েও না, আমি নিরন্তর প্রসন্ন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।